হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে আরো একটি মেজবানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আমাদের চট্টগ্রামের মেজবান ঐতিহ্যবাহী মেজবান বললেই চলে। এই চট্টগ্রামের মেজবানের ঐতিহ্য কিন্তু সারা বিশ্বে রয়েছে, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এখন সারা বিশ্বে এই মেজবানের ঐতিহ্য রয়েছে এবং আমরা বিভিন্ন ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম সহ বিভিন্ন রেস্টুরেন্টে কিংবা হোটেলে এই চট্টগ্রামের মেজবানের খাবার আমরা দেখতে পাই। তো এখন আমরা চলে যাচ্ছি মেজবানের উদ্দেশ্যে, রওনা দিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি ঘর, সেই ঘরটি এখনো নির্মাণাধীন চলতেছে, যার কারণে এখন আমরা চলে আসছি মেজবানে। এই মেজবানে কিন্তু প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। এই মেজবানে প্রায় 8 থেকে 10,000 মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। এই মেজবানটি খুবই খুবই সুন্দর লাগতেছে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন একসাথে কয়েক হাজার, মানে কয়েকশো, প্রায় 5 থেকে 1,000 মানুষের খাবারের একসাথে মানুষ বসে খেতে পারবে। তার মানে দেখতে পাচ্ছেন এখানে 7 থেকে 8,000-এর মতো মানুষ এই মেজবান খেতে পারবে। তো আমি চলে গিয়েছি এশারের একটু আগে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ বসে রয়েছে এবং দাঁড়িয়ে রয়েছে। তো আজকে আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাই। অনেক ভাই প্রশ্ন করেন আসলে চট্টগ্রামের মেজবান কেন দেওয়া হয়। অনেক ভাই আমি এর আগে যখন আমার পেজে কিংবা ইউটিউব চ্যানেলে যখন মেজবানের ভিডিও আপলোড করেছিলাম, তখন অনেকেই যারা উত্তরবঙ্গ থেকে শুরু করে রাজশাহী এবং বরিশাল বিভিন্ন জায়গায় রয়েছে, ওখানের লোকেরা বলে যে আসলে মেজবান ভাই কাকে বলা হয় এবং এই খাবারটা কি উপলক্ষে করা হয়। আসলে মেজবানের খাবারটার মূল আয়োজন হচ্ছে, আমাদের এখানে কোনো মানুষ মারা গেলে 4 দিনের দিন, আপনারা কুলখানি বলে থাকেন, কেউ মেজবান বলে থাকেন, 4 দিনের দিন এই খাবারের আয়োজনটি করা হয়। এখানে যার সাধ্য মতো, কেউ গরুর গোশত কিনে করতে পারলে করে, কেউ আবার গরু মহিষ জবাই করে এই মেজবানের খাবারের আয়োজন করে থাকে। এখানে খাবারের মূল উদ্দেশ্য হচ্ছে সওয়াবের জন্য মানুষকে খাওয়ানোকে মেজবান বলা হয়। আর এই মেজবানের মূল খাবারের মেনু হচ্ছে গরুর মাংস কিংবা মহিষের মাংস, লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করা, এটা। আর এক পদ ডাল থাকে, তারপর আর এক পদ থাকে এই গরুর নলির ঝোল। এটাই আসলে মূল মেজবানের খাবার মেনু। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেই কারণে এই আয়োজন করা হয়। আবার কেউ সওয়াবের উদ্দেশ্যে বাড়ি উদ্বোধন করা, ঘর উদ্বোধন করা উপলক্ষে এই মেজবানের খাবারের আয়োজন করে থাকেন। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। তো আমার এই ভিডিওটি আপনাদের সবার যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং